আসসালামু আলাইকুম। অনেকে এটা জানেন না যে একটা ইউপিএস আনার পর কিভাবে সেট আপ করতে হয়। এটা হচ্ছে আমাদের ইউপিএসটা। এটা এটা যখন নতুন আপনি আনবক্সিং করবেন, আনবক্সিং করার পর এটা 8 ঘন্টার মতো চার্জ দিতে হবে। 8 ঘন্টা চার্জ দেওয়ার পরে তারপরে এটা আপনি পিসি এবং মনিটরের সাথে কানেকশন দিবেন, ঠিক আছে? তো আমাদের এটা অলরেডি 8 ঘন্টা চার্জ হয়ে গেছে, কয়েকদিন হয়েছে এনেছে। তো এটা কিভাবে সেট আপ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। যখন এটা ফুল চার্জ হয়ে যাবে, 8 ঘন্টা চার্জ দেওয়া হয়ে যাবে, তারপর আপনি এটার যে কেবলটা আছে, এই যে কেবলটা, এটা হচ্ছে মাল্টিপ্লাগে লাগাবেন, কারেন্টের সাথে জয়েন দিতে হবে। এটা আমি মাল্টিপ্লাগে জয়েন দিলাম, মাল্টিপ্লাগে কানেকশন দিলাম। দেওয়ার পরে হচ্ছে এই যে এটা হচ্ছে এই যে ইউপিএস এর দুই পাশে দুইটা, এই যে দেখছেন ফুটা আছে, কেবল লাগানোর জায়গা আছে দুইটা। একটা হচ্ছে পিসিতে লাগাবো আর একটা হচ্ছে মনিটরের কেবল লাগাবো, ঠিক আছে? তো আমাদের এটা হচ্ছে যে মনিটরের কেবল, এই কেবলটা হচ্ছে মনিটরের। এটা এখন আমরা এখানে লাগাবো, এখানে লাগিয়ে দিলাম মনিটরে, কেবলটা লাগিয়ে দিলাম। মনিটরের কেবল লাগানোর পর এটা হচ্ছে আমাদের যে পিসির কেবল যেটা আছে, পিসির কেবলটা আমরা ঠিক সেম ভাবে লাগিয়ে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মনিটরের কেবল এবং পিসির কেবল দুইটাই লাগানো শেষ হওয়ার পরে আমাদের এই যে পাশে ইউপিএস এর এই পাশে হচ্ছে সুইচ আছে। এটা হচ্ছে এই যে একটা বাতি জ্বলছে কানেকশন দেওয়ার পরে, যখন আমরা সুইচের টিপ দিব তখন হচ্ছে এটা এই যে ইউপিএস চালু হয়ে গিয়েছে, ঠিক আছে? এখন সবুজ বাতি জ্বলছে। যখন এটা চার্জ শেষ হয়ে যাবে তখন একটা লাল বাতি জ্বলে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এটা যে চার্জ নাই। আর এইভাবে হচ্ছে আপনি ইউপিএস ব্যবহার করতে পারেন। আর একটা ইউপিএস ব্যবহার করার উপকারিতা হচ্ছে, যখন আপনি ইউপিএস ব্যবহার করবেন তখন আপনার মাদারবোর্ড নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। অনেক সময় কারেন্টটা যায়, কারেন্টটা গেলে যে একটা বাড়ি খায়, এক্ষেত্রে মাদারবোর্ড চলে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনি ইউপিএস ব্যবহার করেন এক্ষেত্রে আপনি আধা ঘন্টার মতো ব্যাকআপ পাবেন, কিন্তু আপনার মাদারবোর্ড তারপর এগুলো সেফ থাকবে, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে কানেকশন দিতে হয়। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।